আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন শাওন ইলেকট্রনিক্স। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন শাওন। আমি আজকে আপনাদেরকে ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখাবো। আমাদের কিন্তু বিভিন্ন প্রয়োজনে ভোল্টেজকে কমানো বাড়ানোর প্রয়োজন পড়ে। তার জন্য আমরা কিন্তু পটেশিওমিটার ব্যবহার করে ভোল্টেজকে কম বেশি করে থাকি। কিন্তু আমি আজকে আপনাদেরকে পটেশিওমিটার দিয়ে না, শুধুমাত্র কয়েক পিস ডায়োড দিয়ে ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখাবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা মোটামুটি ভোল্টেজকে কম বেশি করতে পারবেন। এটা দিয়ে আপনারা বিভিন্ন প্রকার এলইডি, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার যে মোটর কিন্তু অনায়াসে চালাতে পারবেন। তো আপনারা শুধুমাত্র কয়েক পিস ডায়োড দিয়ে এই ভোল্টেজ রেগুলেটরটি যেভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলসে সব দেখিয়ে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমাদের রেগুলেটরটি তৈরি করতে শুধুমাত্র N4007 এই নম্বরের ডায়োডের প্রয়োজন হবে। আমি এখানে 7 পিস ডায়োড ব্যবহার করছি। আপনারা যদি আরও ভোল্টেজকে কম বেশি করতে চান তাহলে প্রয়োজন মতো আরও ডায়োড লাগিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা ডায়োডের নেগেটিভ পজিটিভ চিনেন না তাদের বলছি, এই যে ডায়োডের সাদা চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ, আর এই যে ডায়োডের কালো পাশটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডায়োডের পজিটিভ। এখন আমাদের প্রত্যেকটি ডায়োডকে সিরিজে কানেকশন করতে হবে। তো আমি প্রত্যেকটি ডায়োডকে সিরিজে কানেকশন করে নেব। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের কিন্তু প্রত্যেকটা ডায়োডের নেগেটিভ পজিটিভ বিপরীত পাশ করে সোল্ডারিং করতে হবে, অর্থাৎ একটা ডায়োডের নেগেটিভ পিনের সাথে অপর একটি ডায়োডের পজিটিভ পিন সোল্ডারিং করতে হবে। দেখুন, সবগুলো ডায়োডকে কিন্তু সিরিজে কানেকশন করে নিলাম। সবগুলো সাদা পাশ কিন্তু একদিকে দেখতেই পাচ্ছেন। তো ডায়োডের এই দিকটি ভালোভাবে দেখে কিন্তু লাগিয়ে নেবেন। তো আমাদের কাঙ্ক্ষিত ডিসি ভোল্টেজ রেগুলেটরটি কিন্তু তৈরি হয়ে গেল। এখানে রেগুলেটরটি ডায়োডের কালো পাশ অনুযায়ী এটা পজিটিভ, আর ডায়োডের সাদা পাশ অনুযায়ী এটা নেগেটিভ। এখন আমি আপনাদেরকে রেগুলেটরটিকে চালিয়ে দেখাবো। তার জন্য আমি রেগুলেটরটিকে 5 ভোল্ট দিয়ে চালিয়ে দেখাচ্ছি। তো প্রথমে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পাশটি রেগুলেটরটির নেগেটিভ পিনে লাগিয়ে নিব। এখন প্রথমে এরকম একটি মোটর চালিয়ে দেখাবো। তো এখন আমি মোটরটিকে 5 ভোল্টে লাগানোর সাথে সাথে দেখুন প্রচণ্ড গতিতে ঘুরছে। তো আমি এটার ভোল্টেজকে রেগুলেটরের সাহায্যে দেখুন আস্তে আস্তে কমিয়ে ফেলছি। দেখুন তার সাথে কিন্তু মোটরটার গতিও কিন্তু কমে যাচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন রেগুলেটরটির এই পাশে কিন্তু মোটরটি কিন্তু আর ঘুরছে না। এখন আমি আপনাদেরকে এই রেগুলেটরটি দিয়ে যেভাবে করে ভোল্টেজ বাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি কীভাবে করে ভোল্টেজ বাড়িয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মোটরটির গতি আবার বেড়ে যাচ্ছে। আপনাদের আমি ভোল্টমিটার দিয়ে দেখাতে পারছি না, কারণ আমার ভোল্টমিটারটা নষ্ট হয়ে গেছে, না হলে আপনাদের আরও বুঝতে সুবিধা হতো। আপনারা আরও ভালো করে বুঝতে রেগুলেটরটি দিয়ে আমি একটি এলইডি লাইটকে চালিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তো প্রথমে এলইডি লাইটের পজিটিভ পাশটি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ পাশে লাগিয়ে নিব। মোটরের মতো রেগুলেটরটি দিয়ে এলইডিটির ভোল্টেজ কমিয়ে নিব। তো দেখতে থাকুন। দেখুন আস্তে আস্তে কিন্তু এলইডিটির আলো কমে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডিটি একদম হালকাভাবে জ্বলছে। একইভাবে দেখুন রেগুলেটরটি দিয়ে কিভাবে করে ভোল্টেজ বাড়িয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এলইডিটির আলো বেড়ে যাচ্ছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আশা করি আজকের সিম্পল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। ভিডিওর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সে পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।